नमस्कार बंधुरा आज आपनादेर निये जाब खूब चेना मने शांति देওয়া शांतनिकेतन तथा सोनाझुरिर हाटे। एर आगे ट्रेने करे सकाले बेरिये रात्रिर मध्य हावड़ा फेरार अभिज्ञता आछे, तबे एबारे एई चार चाका गाड़ीते रास्ता धरे यातायात ओ शांतनिकेतन एवं सोनाझुरी हाट घोरार अभिज्ञताई मूलत तुले धरब एई भिडियोर माध्यमे। এখন সকাল 7টা বাজে, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। দেখি কতক্ষণ লাগে শান্তিনিকেতন পৌঁছাতে। বন্ধুরা, আমার বাড়ি হাওড়ায় হওয়ায় হাওড়ার বিচ বা সেকেন্ড বিচ আমাকে আর টপকাতে হলো না। সাঁতরাগাছি বিচ পার করে চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়েতে। এবার ধরবো দিল্লি রোড। চলে এসেছি ডানকুনি হাউজিং মোড়ে। ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে হুগলির কোন্নগরের দিকে, আর এই সিধে রাস্তাটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। তো আমরা ধরবো সিধে রাস্তাটা, যাব দুর্গাপুরের দিকে। ডানকুনি টোল ট্যাক্স অতিক্রম করব। ডানকুনির এই টোল প্লাজায় আমাদের টোল ট্যাক্স পড়লো 75 টাকা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এই ধারেতে 4 চাকা পার্কিংয়ের জায়গা আছে আর ফুড কোর্ট আছে, বেশ কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরাও গাড়ি পার্ক করছি, এখানে রেস্টুরেন্টে ঢুকবো। এখন সকাল 9টা বাজে, আর আমার সামনের এই টি মোশন রেস্টুরেন্টেই ঢুকবো আর সেরে নেবো আজকের পাতরাস। রেস্টুরেন্টটা বেশ সুন্দরই আছে। এবার দেখবো মেনু কার্ডটা হাতে নিয়ে। মেনু কার্ডটা ছবি শেয়ার করে রাখলাম, কারণ এত কিছু বলা যাবে না। আমরা নিয়েছি হচ্ছে স্যান্ডউইচ, কফি আর ম্যাগি। নটার সময় গাড়ি পার্কিং করেছিলাম, আর এখন 10টা বাজে আবার গাড়ি স্টার্ট দিয়েছে। অর্থাৎ 1 ঘন্টা এখানেই কোথা দিয়ে কেটে গেল এই রেস্টুরেন্টে। আবার গাড়ি দৌড়তে শুরু করেছে হাইওয়েতে। এখন চলেছি ল্যাংচার জন্য বিখ্যাত যে শক্তিগড়, সেই শক্তিগড়ের রাস্তা ধরে। আর একটু গেলেই পাবো বর্ধমান। তবে এখন আমি ল্যাংচার জন্য ঢুকছি না, ফেরার সময় এখান থেকে কিছু ল্যাংচা কিনে নিয়ে যাব। দেখতে দেখতে চলে এসেছি বর্ধমান। আর ওই যে দেখা যাচ্ছে দূরে ফ্লাইওভার, আর এই ফ্লাইওভারের ঠিক ডান দিক দিয়ে আমরা যাব 108 যে বর্ধমানে শিব মন্দির আছে সেই রাস্তাটা ধরে। তো আপনাদের হাতে সময় থাকলে নেমে কিছুক্ষণের জন্য এই শিব মন্দিরও দর্শন করতে পারেন। আমার অনেকবার ঘোরা বলে আর এখানে ঢুকলাম না। কপাল খারাপ থাকলে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় এই রেল ক্রসিংয়ে। আজ তাড়া ছিল বলে শিব মন্দিরে ঢুকলাম না, কিন্তু আমাদেরকে রেল ক্রসিংয়ে অনেকক্ষণ দাঁড়াতে হলো। আপনি ট্রেনেই আসুন আর বাই রোড ধরেই আসুন, বর্ধমানের ওপর দিয়ে যখনই যাবেন এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। দুধারে সব সময় সবুজ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগে। যখনই যাই রাস্তার দুধারে সবুজ গাছপালা
আর একটু দূরেই ধান ক্ষেত। সত্যি খুব সুন্দর লাগছে, উপভোগ করছি এই যাত্রাপথ। রাস্তার মধ্যে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, দেখাচ্ছে বোলপুর আর 24 কিলোমিটার, অর্থাৎ ঘন্টাখানেক লাগবে। আর যেতে যেতে বলে দিই, ট্রেনেতে আসতে চাইলে আপনি কীভাবে আসতে পারবেন। হাওড়া থেকে সকাল 5:55 বন্দে ভারতে চাপলে বোলপুরে নামাবে 7:25। আর গণদেবতা আছে সকাল 6:05, নামাবে 8:30। ফেরার সময় সন্ধে 6:06 গণদেবতা ধরতে পারেন, সেটা আপনাকে হাওড়ায় নামাবে 9:40 নাগাদ। আর যদি 8:05 বন্দে ভারত ধরেন, হাওড়া পৌঁছাবে রাত্রি 10:30। বন্দে ভারতের চেয়ার কাটে ভাড়া পড়বে 650 টাকা, আর গণদেবতার সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়বে 85 টাকা, স্লিপারে 145 টাকা। বোলপুরে পৌঁছেই সবার প্রথম চলে এসেছি আমার কুটিরে। এখানে হচ্ছে ঘর সাজানোর সামগ্রী থেকে জামা কাপড় সব কিছুই পাওয়া যায় ফিক্সড রেটে, অর্থাৎ এখানে আপনাকে বার্গেনিং করতে হবে না, সবাই যে যাবে তাকে একই দামে কিনতে হবে। তো ঢুকবো ভেতরে, কিন্তু এখানে দেয়া রয়েছে যে ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভেতরের ছবি দেখাতে পারবো না, এই বাইরেটাই ঘুরিয়ে দেখাচ্ছি। ঢুকবো এবার ভেতরে। আমার কুঠি থেকে বেরিয়ে এবার চলেছি সোনাঝুরির হাটের দিকে। বোলপুর থেকে এই সোনাঝুরির হাটের দূরত্ব কিলোমিটার 4। তো রাস্তার ধারে প্রচুর টোটো দেখতে পাচ্ছি। আপনারা চাইলে যারা ট্রেনে আসবেন, বোলপুর থেকে আর রিজার্ভ টোটো না করে ডাইরেক্ট টোটো আসছে 30 টাকার মতন ভাড়া, আপনারা চলে আসতে পারেন এই সোনাঝুরির হাটে। আবার এখান থেকে ফেরার টোটো আপনি পেয়ে যাবেন, স্টেশনে ফেরার টোটো, তো কোনো অসুবিধা হবে না। আর যদি সারাদিন ঘোরেন, অর্থাৎ কঙ্কালীতলা, কোপাই নদী যত স্পট আছে সেগুলোও যদি ঘুরে দেখতে চান, তাহলে একটা টোটো রিজার্ভ করতে পারেন। মোটামুটি বার্গেনিং করতে হবে আপনাকে 1200 থেকে 1500 টাকার মতন পড়তে পারে। আমাদের হাওড়ার মঙ্গলহাটের মতন এখানেও রাস্তার ধারেই হাট বসে গেছে। আর এই হাট আমাদের মতন ওখানে মতন একদিন বসে না, সপ্তাহে একমাত্র বুধবার বাদ দিয়ে বাকি 6 দিনই বসে। তবে এখানে রাস্তার চেয়ে বেশি সুন্দর জায়গা আছে চারদিকে, সেই জায়গাতেই হাট বসেছে। এবার ঘুরে দেখবো হাটটা। সোনাঝুরির এই হাটে কেনাকাটার থেকে হাঁটাহাঁটি বেশি হয়ে গেছে। দুপুরে 1টা বাজে প্রায়। তো এবার যাব লাঞ্চ করতে। পাশে একটা রেস্টুরেন্ট কাম হোটেল আছে, রামসাইম রেস্টুরেন্ট, এখানেই ঢুকবো। ভেতরের পরিবেশটা বেশ সুন্দর। যারা একটু সুন্দর রেস্টুরেন্টে খেতে চান বা হোটেলে খেতে চান, তারা এখানে আসতেই পারেন খেতে। আমরা ভেজ থালি নিয়েছি। ভেজ থালি পড়েছে 190 টাকা। আর এর সঙ্গে আমরা অর্ডার দিয়েছি চিকেন কষা, যেটার দাম পড়ছে 250 টাকা। লাঞ্চ সেরে আবার ঢুকে পড়েছি হাটের মধ্যেই। আর এখানে প্রচুর সামগ্রী আছে, পুরুষ মহিলা উভয়ের জন্যেই, যেমন খুশি আপনি কিনতে পারেন। আর দামটাও যেহেতু সস্তা আছে, তাই একটু বেশি শপিং হয়ে যাবে। তো একবার ঘুরে যেতেই পারেন এই সোনাঝুরির হাটে। চলে এসেছি বিশ্বভারতী প্রাঙ্গণে। আর আমার সামনেই যে বটগাছটি দেখা যাচ্ছে, এটি সহজপাঠ বইয়ের প্রথম পৃষ্ঠাতেই একদম তুলে ধরা আছে।
দাঁড়িয়ে আছি তালধ্বজার সামনে। এটিও ছোটোবেলায় সহজপাঠ বইয়েতে দেখে এসেছি। আর এই যে ডিটেলসে লেখা আছে তালধ্বজ সম্পর্কে। এটা হচ্ছে উপাসনা ঘর। আর এখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ প্রার্থনা করতে পারে, তবে তাকে সাদা পোশাক পরিধান করতে হবে। আর এটা খোলা থাকে সকালের দিকেই, বাকি সময় বন্ধ থাকে। আর এখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আগে এই সকল জায়গায় প্রবেশও করা যেত, কিন্তু এখন সবই বন্ধ করা আছে। যা ভিডিও বা দেখা দূর থেকেই করতে হবে। এটি হচ্ছে পৌষ মেলা প্রাঙ্গণ, কিন্তু এখন আর এখানে পৌষ মেলা বসে না। এখন একটি অন্য মাঠে এই মেলা বসে। বিখ্যাত ছাতিমতলা, যেখানে কবিগুরুর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বসে বিশ্রাম করেছিলেন এবং পছন্দ হওয়াতে এই জায়গাটি 1 টাকার বিনিময়ে তখনকার দিনে কিনে নিয়েছিলেন। এটি রবীন্দ্র ভবন মিউজিয়াম, খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র আছে, যা আপনি দেখতে পারেন। এই রাস্তার দুধারেই দেখার মতন অনেক কিছুই আছে। ছাত্রাবাস থেকে অমর্ত্য সেনের বাড়ি। তো আপনি যদি টোটোয় করে আসেন তাহলে তো টোটোলাই আপনাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে এবং বলে দেবে। আর যদি আপনি আপনার পার্সোনাল 4 চাকা নিয়ে আসেন তাহলে আপনি টোটো স্ট্যান্ড থেকে একটি টোটোওয়ালাকে সঙ্গে নিয়ে নেবেন। সে আপনার গাড়িতে এই বিশ্বভারতী চত্বর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসছে। এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কারণ যেহেতু এটা আমাদের ডে ট্রিপ, তো আজকের রাত্রির মধ্যেই আমরা পৌঁছাবো বাড়ি। যাওয়ার সময় ঠিক করেছিলাম যে শক্তিগড়ের ল্যাংচা ভবনে ঢুকবো। আর এই আদি ল্যাংচা ভবনটি হচ্ছে সবচেয়ে পুরনো দোকান। এই দোকানেই ঢুকবো। এবারে কিনে নিয়ে যাব এখানকার বিখ্যাত ল্যাংচা আর সীতাভোগ। আরও কিছু মিষ্টি খেয়ে দেখবো, যেটি ভালো লাগবে সেটি নিয়ে যাব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোথাও। শুভরাত্রি।